ভারত থেকে এবার পারে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগ তথা বিবিএল অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে উঠিয়ে সাকিব প্রবেশ করেন ক্রিকেটের এক নতুন মঞ্চে। সেখানে তার স্পিনে বিভ্রান্ত হয়েছিলেন অজি ব্যাটাররা। কন্ডিশন, পিচ, আবহাওয়া কোনো কিছুই তোয়াক্কা না করে তিনি খেলেছেন নিজের মতো। সেখানে তার পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মিডিয়াও শিরোনাম করে লিখেছিল, বাংলাদেশের সাকিব ক্যান প্লে এনিওয়ার এনি টাইম। এবার যাত্রা ইংল্যান্ডে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট অনেকটা একাডেমির মতো, যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা নিজেদের স্কিল সানিয়ে নেয়। সাকিব খেলেছেন ওরচেস্টারশায়ার, লেস্টারশায়ার এবং পরে মিডলসেক্সের হয়ে। সেখানে তার পারফরমেন্স ছিল ধারাবাহিক। ইংলিশ কন্ডিশনে স্পিনারদের কাজ কঠিন, কিন্তু সাকিব সেখানে যেভাবে বল ঘুরিয়েছেন তা দেখে অনেকেই বলেছিলেন হি ইজ আ মাস্টার অফ হিজ ক্রাফট। এরপর পাড়ি দিলেন ক্যারিবীয় অঞ্চল তথা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলতে। এখানে খেলেছেন তিনি জামাইকা তালাওয়াস, বারবাডোস ট্রাইডেন্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মতো দলগুলোর হয়ে। পশ্চিম ভারতীয়দের উচ্ছ্বাস, রঙিন ক্রিকেট, এই মঞ্চে সাকিব ছিলেন একদম নিজের মতো। তার স্লো আর্ম স্পিনে হানা পড়েছে গেইল, পোলারদের ওপর। একবার এক ম্যাচে তার 6 উইকেটের পর ধারাভাষ্যকার মজা করে বলেছিলেন, হি ইজ নট জাস্ট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম অ্যানাদার প্ল্যানেট। এরপর এলো পাকিস্তান সুপার লিগ পিএসএল। পাকিস্তানের ব্যাটিং বোলিং উন্মাদনের মধ্যে সাকিব ছিলেন শান্ত অথচ প্রভাবশালী। সীমিত ওভারের ক্রিকেটে তার নির্ভরযোগ্য বোলিং ও শেষের দিকে ব্যাটিং তাকে সেখানেও দলের অন্যতম সম্পদে পরিণত করে। আরেকটি লিগ যেখানে সাকিবের নাম উজ্জ্বল হয়ে জ্বলছে, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল। সেখানেও তিনি খেলেছেন বিভিন্ন দলের হয়ে।